গল্পের শুরুতে আমাদের মেন লিডকে দেখানো হয়, যার নাম জুডো চ্যাং। সে একটি পিয়ানো বাজানোর ইন্টারভিউ দিতে এসছে। সে একটি বিরল রোগে ভুগছে, কিন্তু সে ব্যাপারে তার পরিবারের কেউ জানে না। তার কাছে খুব বেশি দিন নেই, তাই সে ভেঙে পড়েছে। কিন্তু সে তার আইডল জিয়াংনানের গান শুনে তার বাকি দিনগুলোকে খুব আনন্দের সাথে কাটানোর চেষ্টা করছে। সে যখনই তার আইডলের গানগুলো শোনে তখন সে খুশি হয়ে ওঠে। এভাবেই সে বাকি দিনগুলি কাটাতে চায়। সে ইন্টারভিউতে খুব ভালো পিয়ানো বাজালেও তার হাতটি শেষের দিকে অবশ হয়ে যায়, ফলে সে সেই ইন্টারভিউ থেকে বাদ হয়ে যায়। এরপর তাকে একটি জুয়েলারি শপে দেখানো হয়, যেখানে সে তার বেস্ট ফ্রেন্ডের জন্য একটি গিফট কিনতে এসেছে। সেখানে একটি ব্রেসলেট কেনার পর তার একটি ইয়াররিংও খুব পছন্দ হয়ে যায়, কিন্তু তার বাজেটে না থাকায় সে সেটি কিনতে পারে না। অপরদিকে আমাদের মেল লিডকে দেখানো হয়, তার টয়লেট কন্ট্রোল করতে না পেরে লেডিস রেস্টরুমে ঢুকে পড়ে এবং তার ওয়াশরুমে টিস্যু না থাকায় সে পাশের জনের কাছে টিস্যু চায়। পাশের রেস্টরুমে থাকা ব্যক্তিটি অপর কেউ নয়, সে ছিল আমাদের ফিমেল লিড জুডো চ্যাং। জুডো চ্যাং তাকে প্রথমে হেল্প করতে অস্বীকার করলেও জিয়াংনান তাকে ফ্রি কনসার্টের টিকিট দেওয়ায় সে তাকে হেল্প করে, এটা অজান্তেই যে সে তার আইডল জিয়াংনানকে হেল্প করছে। এরপর দেখানো হয় জুডো চ্যাং একটি কফি শপে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে এবং তাকে তার কেনা গিফটটি দেয়। অপরদিকে আমাদের মেন লিড জিয়াংনানকে দেখানো হয় যে এই কনসার্টটি করতে চায় না, কারণ সেটি একটি ছোট ক্লাবে আয়োজিত হয়েছে, কিন্তু তার পপুলারিটি এখন খুব একটা নেই। ফলে তার গান কেউ শুনতে না চাওয়ায় সে রাজি না থাকলেও যায় সেই কনসার্টে। জুডো চ্যাং তার বহুদিনের একটি ইচ্ছা পূরণ করতে তার আইডল জিয়াংনানকে সাপোর্ট করতে সেই নাইট ক্লাবে চলে যায়। তারপর জিয়াংনান আসে গান করতে, কিন্তু তার গান শুনতে কেউই অতটা আগ্রহী ছিল না, কেবলমাত্র জুডো চ্যাংকে ছাড়া। জিয়াংনান দুঃখী হয়ে তার কনসার্টটি সম্পূর্ণ করে। তার গান গাওয়া শেষ হলে নানের এক্স গার্লফ্রেন্ড ওজিআই সেখানে চলে আসে। সে একটি বড় অ্যাক্ট্রেস। এতে জিয়াংনান একটু বিরক্ত হয়, কারণ সে তাকে বিট্রে করেছিল। অপরদিকে জুডো চ্যাংকে দেখানো হয় সে জিয়াংনানের অটোগ্রাফ নেওয়ার জন্য ব্যাক স্টেজে চলে যায়। ওজিআই স্টেজে উঠে আসলে জিয়াংনান তার সাথে খুব বিরক্তের সাথে দু একটা কথা বলে সেখান থেকে বেরিয়ে আসে। সে ব্যাক স্টেজে আসার পর তার সাথে জুডো চ্যাংয়ের ধাক্কাধাক্কি লেগে যায় এবং সে জুডো চ্যাংয়ের ওপর পড়ে যায়। সেই মুহূর্তে ক্যামেরাম্যানরা চলে আসায় জিয়াংনান যাতে জুডো চ্যাংয়ের সাথে তার নাম জড়িয়ে না পড়ে সেই কারণে হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসে। জিয়াংনান এবং জুডো চ্যাং মিডিয়া থেকে বেঁচে একটা জায়গায় লুকিয়ে থাকার সময় তাদের কথোপকথন হচ্ছিল। তখন জুডো চ্যাং বুঝতে পারে গতকাল যাকে সে সাহায্য করেছিল সে আর কেউ নয়, সে হচ্ছে জিয়াংনান। জুডো চ্যাং তাকে সে কথা বলায় জিয়াংনান একটু অপ্রস্তুতে পড়ে এবং অস্বীকারও করে, কিন্তু পরে স্বীকারও করে নেয় এবং তাকে বলে এই কথাটা যেন সে কাউকে না বলে। তারপর জিয়াংনান একটু ড্রিঙ্ক করে থাকায় সে জুডো চ্যাংকে বলে কার ড্রাইভ করে নিয়ে যেতে। জুডো চ্যাং জিয়াংনানকে বাড়ি পৌঁছে দিয়ে তার কাছ থেকে অটোগ্রাফ নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সে যখন তার অটোগ্রাফ এবং ব্যাগ চেক করছিল তখন সে দেখতে পায় যে তার ডায়েরিটি ভুল করে জিয়াংনানের গাড়িতেই থেকে গেছে। তারপর জুডো চ্যাং জিয়াংনানকে মেসেজ করে যেন সে ডায়েরিটি পেলে তাকে ফেরত দিয়ে দেয়। তার পরবর্তী দিন দেখানো হয় যেখানে জিয়াংনান তার বন্ধুর সাথে একটি মিউজিক রেকর্ডিংয়ে যাচ্ছে, কিন্তু সে জানে না যে এই রেকর্ডিংটি ও জিআইয়ের সাথে হতে চলেছে। তার বন্ধু তাকে এই ব্যাপারটা লুকিয়েছে। যখন সে এই ব্যাপারটা জানতে পারে তখন সে সেখান থেকে রেকর্ডিং না করে বেরিয়ে আসে, কিন্তু তার বন্ধু কাম অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আমাদের কাছে কাজ নেই, ফলে আমরা এখন যেটা পাচ্ছি সেটাই করতে হবে। কোম্পানির অন্যান্যরাও সবাই কাজ ছেড়ে চলে গেছে, কিন্তু বাকি যারা আছে তাদের কথাও তোমাকে চিন্তা করতে হবে। এরকমটা শুনে জিয়াংনান ইচ্ছা না থাকলেও তার কথায় শেষমেশ সে রাজি হয়ে যায় অন্যের কথা ভেবে। জুডো চ্যাং তার ডায়েরিতে জিয়াংনানের ফটো সাঁটাচ্ছিল, এমন অবস্থায় তার বেস্ট ফ্রেন্ড কেকিন তাকে ফোন করে জানায় যে তার এবং জিয়াংনানের পালিয়ে আসার সময় কেউ একটি ছবি তুলে নিয়েছিল এবং সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে। এটি দেখে সে একটু ঘাবড়ে যায়। অপরদিকে জিয়াংনানের ড্রাইভার জুডো চ্যাংয়ের ডায়েরিটি পাওয়ায় সে জিয়াংনানকে সেই ডায়েরিটি দিয়ে যায়। জিয়াংনান সেই ডায়েরিটি খুলে সেই ডায়েরিটি পড়ে ফেলে। অপরদিকে জুডো চ্যাং তার বেস্ট ফ্রেন্ড কেকিনের সাথে দেখা করতে কফি শপে আসে। কিন জুডো চ্যাংয়ের কাছে জানতে চায় জুডো চ্যাং এবং জিয়াংনান গত রাতে একসাথে কোথায় ছিল এবং তাদের মধ্যে কী চলছে। তখন জুডো চ্যাং কেকিনকে তার ঘটনাটি সম্পূর্ণ বলে। ঠিক সেই সময় জুডো চ্যাংয়ের ফোনে
জিয়াংলানের ফোন আসে এবং সে তাকে ডায়েরিটি নিতে অন্য একটি ক্যাফেতে ডাকে। জুটো চ্যাং কেকিনকে কিছু না বলে সেখান থেকে চটজলদি বেরিয়ে যায়। কেকিনের বস তাকে জিয়াংনানকে ফলো করতে বলায় সে সেই কাজটি করতে বেরিয়ে যায় এবং তার সাথে কেকিনের বসের কাজিন, যে অনেকদিন পর বিদেশ থেকে পড়াশোনা করে ফিরেছে, সে কেকিনের সাথে যেতে চায় জিয়াংনানকে ফলো করতে। জিয়াংনান কফি শপে আসে এবং জুটো চ্যাংকে তার ডায়েরিটি ফেরত দিয়ে দেয় এবং জুটো চ্যাং যখন তাকে ডায়েরিটি দেখেছে কিনা জিজ্ঞেস করে, সে প্রথমে অস্বীকার করলেও পরে জানিয়ে দেয় যে সে ডায়েরিটি পড়েছিল। ঠিক এমন সময় কেকিন কফি শপে আসে জিয়াংনানকে ফলো করে, কিন্তু কফি শপে এসে সে জিয়াংনানের সাথে তার বেস্ট ফ্রেন্ডকে দেখে ঘাবড়ে যায়। এখানেই শেষ হয়ে যায় স্মাইল টু লাইফ ড্রামাটির প্রথম এপিসোডটি।